নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আমরা সরাসরি চলে যাব উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার নাসিম জাইদি। Entitled to participate in the elections. उपराष्ट्रपति के वर्तमान निर्वाचन के लिए निर्वाचन मंडल में निम्नलिखित सदस्य शामिल होंगे। राज्यसभा में निर्वाचित सदस्य 233 हैं, 233, और नामित सदस्य हैं 12, नॉमिनेटेड मेंबर्स 12। इसी तरह से लोकसभा में निर्वाचित सदस्य 543, 543, और नामित सदस्य 2 हैं। नॉमिनेटेड मेंबर्स इन लोकसभा आर 2, और जो कुल संख्या है निर्वाचक मंडल के सदस्यों की वो 790। टोटल नंबर ऑफ द इलेक्टोरल कॉलेज इज 790। Another important thing that the Commission would like to share with the press is वोट चिन्हित करने के लिए आयोग विशेष पेनों की आपूर्ति करेगा। पेन, ये पेन निर्वाचक को मतदान केंद्र में पदनामित अधिकारी द्वारा तब दिया जाता है जब उसे मतपत्र सौंपा जाता है। निर्वाचकों को मतपत्र केवल इस पेन से ही चिन्हित करना है, न कि किसी अन्य पेन से। किसी अन्य पेन का प्रयोग करने से मतगणना के समय उपराष्ट्रपतीय निर्वाचन नियम 19 প্রমোটিং নিয়ে বিবাদ, সামান্য কথা কাটাকাটি আর তার জেরেই ধুন্ধুমার করে এলাকার ব্রড স্ট্রিট। দুষ্কৃতীদের মারে ব্যাপকভাবে জখম এলাকারই বাসিন্দা শেখ শওকত আলী ওরফে জুবের। পাল্টা বাসিন্দারা পোড়ালেন একের পর এক বাইক। বেশ কয়েক মাস ধরে এলাকায় বেআইনি প্রমোটিং এর বিরুদ্ধে সরব এলাকার বাসিন্দারা। এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী শেহনার এবং সোনা গুন্ডার নামেই মূলত অভিযোগ উঠছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা যখন জুবের আলীর সঙ্গে এই বচসা হয় দুষ্কৃতী লোকজনের, এরপরই জুবেরকে মারধর করতে থাকেন ওই দুষ্কৃতীরা। এবং বাসিন্দাদের অভিযোগ যে সে সময় উপস্থিত ছিলেন শেহনা। আরও আশঙ্কাজনক অবস্থায় জুবেরকে ভর্তি করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এখনো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুষ্কৃতীদের বাইকগুলিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এসেছে। ধরপাকড়ের নামে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের বক্তব্য সবকিছু জানার পরও পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব। আসগার এরা পাড়ার এনডি সোশ্যালকে নিয়ে এসছে, সবাইকে নিয়ে আসার পর পাড়ার ছেলে যখন বিরুদ্ধ করে তাদের আক্রমণ করা হয়েছে। বাইরে সব এনডি সোশ্যালকে নিয়ে এসছে, আনলিগাল বাড়ি করছে। ওই বাড়ির ভিতরে সব বাইরের ছেলেদের নিয়ে এসে আড্ডাবাজি করাচ্ছে। আপনারা পুলিশে অভিযোগ করেছেন? পুলিশের সামনে হচ্ছে, আর পুলিশ এসে লাঠি চার্জ করছে আমাদের লোককে। স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য আমরা শুনলাম। তারা বলছে যে পুলিশ এসে লাঠিচার্জ করছে, এই অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন। ধরপাকড়ের নামে পুলিশ লাঠিচার্জ করছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এবং পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তারা ক্ষুব্ধ। এবং তাদের যেটা বক্তব্য যে সবকিছু পুলিশ জানে, তারপরেও কিন্তু উপযুক্ত ব্যবস্থা পুলিশ নিচ্ছে না। মূলত প্রমোটিং নিয়ে বিবাদ, সামান্য কথা কাটাকাটি হয় এবং তারপরেই একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কড়িয়ার এলাকার ব্রড স্ট্রিটে। দুষ্কৃতীদের মারে ব্যাপকভাবে এলাকারই বাসিন্দা শেখ শওকত আলী ওরফে জুবেরের ওপর তাকে আক্রমণ করা হয়। সে জখম হয়ে মুহূর্তে সে হাসপাতালে ভর্তি রয়েছে। পাল্টা বাসিন্দারা তখন ক্ষুব্ধ হয়ে খেপে গিয়ে একের পর এক বাইক পুড়িয়ে দেয়। বেশ কয়েক মাস ধরেই কিন্তু এলাকাতে একটা বেআইনি প্রমোটিংয়ের বিরুদ্ধে এলাকায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী শেহনার এবং সোনা গুন্ডার নামে মূলত অভিযোগ উঠছে। এবং যেটা আরও অভিযোগ উঠছে যে গতকাল রাত্রিবেলায় স্থানীয় বাসিন্দা যখন জুবের আলী তার সঙ্গে বচসা হয় এই দুষ্কৃতী লোকজনের, এরপরে সেই দুষ্কৃতীরা জুবেরকে মারধর করে। বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে সেই সময় কিন্তু ওই এলাকার যে কুখ্যাত দুষ্কৃতী শেহনার সে উপস্থিত ছিল, এলাকাতে সে উপস্থিত ছিল। এবং আশঙ্কাজনক অবস্থায় তারপর জুবেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ন্যাশনাল মেডিকেল কলেজে মুহূর্তে চিকিৎসাধীন জুবের। এবং এরপরই গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুষ্কৃতীদের বাইকগুলিতে ভাঙচুর ধরিয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।
শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ব্রড স্ট্রিট থেকে। শ্রেয়সী, যাদের বিরুদ্ধে অভিযোগ মূলত এই শেহনার এবং সোনা গুন্ডা, এদের নামে মূলত অভিযোগ, এখনো পর্যন্ত পুলিশ এদের বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার করতে পেরেছে এদেরকে? দেখো, তোমাকে আমি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে, এবং আশেপাশের অঞ্চলেও বেশ প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে কোনোভাবেই কিন্তু নির্দিষ্টভাবে ফের কিন্তু উত্তেজনা যাতে না ছড়ায়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। কিছুক্ষণ আগে ডিসি এসছিলেন, সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি তিনি এসছিলেন এবং এলাকার মানুষের সঙ্গে তিনি কথা বলেন। সেখানে তিনি তাদেরকে বলেন যে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তাদেরকে কিন্তু যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করা যায় তারা ব্যবস্থা করবেন। কিন্তু এলাকাবাসীর কাছে তিনি একটাই রিকোয়েস্ট করেন যে এলাকায় যেন নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায়। সেক্ষেত্রে দুষ্কৃতীদের দ্রুত ধরা হবে এবং এলাকাবাসীকেও বলেছেন যে কোনোভাবে যদি তারা জানতে পারেন তাহলে যেন তাদেরকে জানান। কিছুক্ষণ আগেই ডিসি সাহেবের সঙ্গে আপনাদের কথা হয়েছে, তারপরে কি কথা হলে আপনারা আশ্বস্ত? না, ডিসি সাহেবকে আমরা বলেছি যে আপনি ইমিডিয়েট যারা কালপ্রিট আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক, না হলে যে ছেলেটা অবজারভেশনে আছে প্রাইভেট নার্সিংহোমে, ও খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, কিছুও হতে পারে। ভগবান থেকে আমরা দোয়া করছি ওই ছেলেটা বেঁচে আসুক, না হলে এই এলাকায় একটা আতঙ্ক আরও ছড়িয়ে পড়বে। এই অবস্থা আমরা খুবই ফিল করছি। ডিসি সাহেবকে বললাম এর মধ্যেই আপনি ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করুন, না হলে আমরা সন্ধ্যের দিকে 4 নম্বর ব্রিজ অবরোধ করবো, এলাকার মানুষ অবরোধ করবো। ডিসি সাহেব আপনাদের বলেছেন যে আপনারা এলাকায় নতুন করে যেন উত্তেজনা না ছড়ায় তিনি তার মতন চেষ্টা করছেন। এলাকায় আমরা যখন থেকে এসেছি আমরা এখানে শান্তি চাইছি, এলাকা শান্তি চাই, এলাকা কোনো রকম কোনো গন্ডগোল হয় না, এটা আমরা নিশ্চয়ই চাইব। এলাকার মানুষ চাইছে এখানে গন্ডগোল না হয়, কিন্তু গন্ডগোল যারা করছে তাদেরকে যদি অ্যারেস্ট না করতে পারে পুলিশ, তাদের প্রবলেম আছে। পুলিশ যদি ঠিক মতন কাজ করতো আজকে এই অবস্থা হতো না। এই অবস্থাটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে, ওর উপরে প্রশ্নচিহ্ন লাগছে। আজকে পুলিশ যদি ঠিক মতন কাজ করে তো আমার মনে হয় এই যে যত বড় ঘটনা ঘটছে এই ঘটনাটা হতো না। আজকে যে এই অবস্থা, ল অ্যান্ড অর্ডার পুরো ফেলুয়ার, এইখানে পুরো ল অ্যান্ড অর্ডার কোনো কাজ করছে না। আমরা চাইছি ল অ্যান্ড অর্ডার বহাল হোক, এইখানে মানুষ শান্তভাবে থাকতে পারে, যারা ক্রিমিনাল আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, এবং যে ছেলেটা এখন পর্যন্ত ভর্তি আছে তাদের জন্য আমরা কামনা করছি যে সুস্থভাবে ও ফিরুক। একেবারে দেখো, এলাকার মানুষ তারা এখানে রয়েছেন এবং তারাই কিন্তু আজকে সকাল থেকে মূলত বিক্ষোভ দেখিয়েছেন। ডিসি এসছিলেন, আপনাদের সঙ্গে কথা হয়েছে, আপনারা কি মনে করছেন যে আপনারা ডিসির উপর ভরসা রাখছেন, পুলিশের উপর ভরসা রাখছেন? পুলিশ তো টাকা খেয়ে নিয়েছে, কি ভরসা করব আমরা? হ্যাঁ, আমার শালা হয়, পুলিশ রাত্রে বেলা এসে ওদের সাপোর্টিং করছে, আমাদের তো সাপোর্টিং কিছু করছে না, আমাদের উপরে তো লাঠি চার্জ করছে, তো আমরা কি পুলিশের উপরে ভরসা করব? এলাকায় কিন্তু তুমি স্পষ্টতই বুঝতে পারছো এলাকায় এখনো মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে। সকালবেলা আমরা এখানে আসার পরে যে চিত্র দেখেছিলাম, যেখানে দেখেছিলাম প্রতিবাদে মানুষ যে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তাদের বাইক পুড়িয়ে দিচ্ছিলেন এখানে, এবং গোটা এলাকায় কিন্তু এখনো কিন্তু গোটা এলাকা থমথমে রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। কিন্তু এলাকার মানুষের একটাই দাবি, মূলত যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাদেরকে পুলিশ দ্রুত ধরুক, এবং ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে বলেও এলাকাবাসী জানিয়েছে। ফলে যে সানোয়ার, যার বিরুদ্ধে মূল এই অভিযোগ, সোনা এলাকার গুন্ডা বলে পরিচিত স্থানীয় মানুষরা জানাচ্ছেন, সেই সোনার বিরুদ্ধে, এই দুজনের বিরুদ্ধে যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এই মুহূর্তে এলাকাবাসী জানাচ্ছেন। এবং সেই জন্যই কিন্তু সেই অভিযোগটা থেকেই কিন্তু তারা এখনো ক্ষোভে ফুঁসছে। আপাতত ধন্যবাদ শ্রেয়সী তোমায়।